দুর্গাপুজোর সময়কালে পারলে প্রতিদিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, আর হাতে গোনা দু একদিন বাকি। যদিও নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে, এই সময়টি কিন্তু বিশেষ শুভ সময়। দেবী দুর্গা এই সময় কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে আসেন। দেবী আসেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য। এই জন্যই দুর্গাপুজোর আগে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়, যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা কোনোভাবেই বঞ্চিত না হই। তাও যদি বাড়িতে কোনো কারণে বাস্তুদোষ থেকে থাকে বা কোনো রকম কুনজর বা নজর দোষ লেগে থাকে, তাহলে সেটিও কাটানোর জন্য দুর্গাপুজোর এই সময়কালটি কিন্তু অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী। এই সময় দেবী দুর্গার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। দুর্গাপুজো এই শারদীয়া নবরাত্রিটিকে বলা হয় শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। তাই এই সময় মায়ের পুজো করলে মা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। বন্ধুরা, গৃহের বাস্তুদোষ কাটানোর জন্য নানা রকম উপায় বা প্রতিকারের কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে লবণ দিয়ে একটি মক্ষম প্রতিকার করা যায়। তার মধ্যে এই উপায়টি আপনারা দুর্গাপুজো চলাকালীন সময়কালে অথবা নবরাত্রির 9টি দিনের মধ্যে যে কোনো একটি দিনও করতে পারেন। তাহলে মা দুর্গার কৃপায় আপনার গৃহের বাস্তু দোষ তো দূর হবেই, এবং যে গৃহে কোনো বাস্তু দোষ থাকে না সেই গৃহে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয়। সেই গৃহ থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা দূর হয়। তাই বন্ধুরা, গৃহের বাস্তু দোষ সর্বদাই ঠিক করে নেওয়া উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণের কোন উপায়ের মাধ্যমে গৃহের বাস্তু দোষ ঠিক করতে পারবেন এই নবরাত্রি চলাকালীন সময়কালে। তাই আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2024 সালে শ্রী দুর্গা পুজোর পঞ্চমী পড়েছে 21শে আশ্বিন 8ই অক্টোবর মঙ্গলবার দিন সকাল 7:09 পর্যন্ত পঞ্চমী থাকছে। ষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর বুধবার সকাল 7:32 পর্যন্ত। সপ্তমী পড়েছে 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:48 পর্যন্ত অষ্টমী। নবমী ও দশমী পড়েছে 12ই অক্টোবর। নবরাত্রির 9টি দিনের শেষ দিন হচ্ছে 12ই অক্টোবর। তাই 12ই অক্টোবরের মধ্যে যে কোনো একটি দিনও যদি আপনারা লবণের এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। কিন্তু বন্ধুরা, যদি সম্ভব হয় প্রতিদিন করবেন। দুর্গাপুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে, অনেক উল্লাস নিয়ে আসে। বন্ধুরা, প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য অনেকেই নিজের মতন করে এই কটা দিন আনন্দ করে থাকেন। তাই বন্ধুরা, অনেকেই হয়তো এই সময় প্রতিদিন ঘরেও থাকেন না। তাই তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে নবরাত্রি চলাকালীন এই সময়কালে অন্তত একটি দিন হলেও লবণের এই উপায়টি করবেন, আপনি ফল পাবেন হাতে নাতে। আর যারা দুর্গাপুজোর প্রতিদিনই বাড়িতেই আছেন তারা প্রতিদিনই উপায়টি করতে পারেন, তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন। মা দুর্গা সর্বদা আপনার পরিবারের উপর সহায় থাকবেন এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। বাস্তুশাস্ত্রের লবণ বা নুনের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রেই সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ করা সম্ভব, চলুন তা জেনে নেওয়া যাক। নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল, এই সময়কালে আপনারা একটি নতুন কাঁচের পাত্র নেবেন এবং কাঁচের পাত্রের মধ্যে অল্প নুনের মধ্যে 4-5টি লবঙ্গ রেখে দেবেন। সেই 4-5টি লবঙ্গ যেন ফুল সমেত গোটা লবঙ্গ হয় এবং বাড়ির উত্তর পূর্ব কোণায় রেখে দেবেন, এবং এমন কোনো কোণায় রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয়। যদি কারোর কোনো নজর লেগে থাকে তাহলে লবণের মধ্যে রাখা সেই লবঙ্গ সেই কুনজরকে টেনে নেয়।
নবরাত্রি পার হয়ে গেলে আপনারা সেই নুন এবং লবঙ্গটি বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন এবং তারপর সেই পাত্রটি পরিষ্কার করে নেবেন। বাথরুমে একটি কাঁচের বাটির মধ্যে ক্রিস্টাল নুন রাখবেন, এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারুর হাত না পৌঁছাতে পারে। পাত্রে রাখা সেই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে হবে। ধরুন নবরাত্রি চলাকালীন এই সময়কালে আপনি কাল যদি একটি কাঁচের বাটিতে সামান্য নুন নিয়ে বাথরুমে রেখে দেন, তাহলে এই কটা দিন সেটি রাখতে দেবেন, অর্থাৎ নবরাত্রির কটা দিন 12ই অক্টোবর পর্যন্ত সেটি রাখতে দেবেন। নবরাত্রি পার হয়ে গেলে সেই নুনটি আপনারা বাইরে কোথাও ফেলে দেবেন বা বাথরুমের বেসিনে ফেলে জল দিয়ে সেটিকে বার করে দিতে পারেন। যে কোনো উপায়ে সেটি বাথরুম থেকে আপনারা বার করে দেবেন এবং সেই পাত্রটি পরিষ্কার করে পুনরায় তাতে আবার নুন রাখবেন। এই ক্রিস্টাল নুনটি বাথরুমের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই সমস্ত কিছুকেই শোষণ করে নেয়। আগেকার দিনে আমাদের বাড়ির বাইরে বাথরুম থাকতো, অনেক সময় বাড়ির উঠোনে থাকতো, কিন্তু বাড়ির ভিতরে থাকতো না। কিন্তু এখন তো সেরকম হওয়া সম্ভব নয়। এখন বাড়ির বেডরুমের পাশেই হচ্ছে বাথরুম এবং গৃহের সমস্ত বাস্তু দোষ যা সৃষ্টি হয় সেটি সমস্ত কিছুই বাথরুম থেকেই সৃষ্টি হয়। তাই বাথরুমে এই উপায়টি করা অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী এবং এটি আপনারা প্রায়শই করতে পারেন। এই লবণটি কিন্তু পরিবর্তন করতে থাকতে হবে। বিশেষ করে যখন আপনারা স্নান করবেন, এই যে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন যে প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন এবং স্নানের জলে সামান্য একটুখানি সৈন্দক লবণ মিশিয়ে স্নান করবেন। এর ফলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেকেই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই থাকি, তাই আমাদের উপর কারোর কোনো ব্যক্তির কুনজর লেগে যেতে পারে। অনেক সময় সুন্দর হলেই যে কুনজর লাগে তা নয়, এমনও হয় যে আপনার সুখ শান্তি দেখে হয়তো অনেকেরই সহ্য হয় না, তখন সেক্ষেত্রে সেই সব ব্যক্তিদের কুনজর লেগে যায়। তাই প্রত্যেক দিনই এই সৈন্ধব লবণ মিশ্রিত জলে যদি আপনারা স্নান করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত দোষ কেটে যাবে। আর যদি আপনার গৃহের বাস্তু দোষ অতিমাত্রায় বেড়ে থাকে, যে প্রতিদিন গৃহে ঝগড়া কলহ অশান্তি বিবাদ লাগছে, তাহলে নবরাত্রি চলাকালীন এই সময়কালে প্রতিদিন ঘর মুছুন এবং চেষ্টা করবেন ঘর মোছার বালতিটি যেন নীল রঙের হয় এবং সাদা নুন বা যদি সৈন্ধব লবণ মেশাতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন, কিন্তু সাদা লবণ মেশালেও চলবে। 1 বালতি জলে 1 চামচ সাদা লবণ মিশিয়ে নেবেন এবং সেই জল নিয়ে সারা বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে সেই জল দিয়ে মুছে ফেলবেন এবং এর ফলে আপনার গৃহে যা কিছু বাস্তু দোষ আছে তা অনেকটাই প্রশমিত হবে এবং মা দুর্গার আশীর্বাদে পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদও দূর হবে। চেষ্টা করবেন নবরাত্রির প্রতিদিন এই কাজটি করবার জন্য। সৈন্ধব লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন। এর ফলেও ঘরের নেগেটিভিটি অনেকটা পরিমাণেই কমে যায় এবং পরিবারের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার হয়। এখানে আমি অনেকগুলি লবণের প্রতিকারের কথা বলে দিয়েছি, যেগুলি সব কটাই বাস্তু দোষ দূর করবার জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী। নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে থেকে একটি বা দুটি প্রতিকারও করার, তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। কিন্তু এখন আমি বলে দেবো একটি মোক্ষম উপায়ের কথা, যেটি করার জন্য নবরাত্রি চলাকালীন এই সময়কালের অন্তত 1 দিন উপবাস রেখে দেবী দুর্গার নামে পুজো দেবেন। দেখুন বন্ধুরা, নবরাত্রির 9টি দিন অবাঙালিরা ফলাহার করে থাকেন এবং দেবী দুর্গার আরাধনা করে থাকেন। বাঙালিরা কিন্তু দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ঠিকই, কিন্তু দুর্গাপুজো যখন আসে তখন তারা আনন্দ উল্লাসে বেশি মেতে ওঠে। তাই বন্ধুরা, আনন্দ উল্লাসের পাশাপাশি এই সময়টিকে কাজে লাগিয়ে নিন। তাই অন্তত 1টি দিনও দেবী দুর্গার নামে উপবাস রেখে পুজো করুন এবং সেই দিন লবণের এই মোক্ষম উপায়টি আপনারা করবেন। উপায়টি হলো আপনারা করবেন সন্ধ্যাবেলায় এবং সেদিন উপবাস থাকবেন এবং সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এটি করার জন্য আপনাদের লাগবে 1 প্যাকেট নতুন সাদা নুন। বাড়ির মুখ্য দরজা দিয়ে 1 মুঠো সাদা নুন নিয়ে বাড়িতে প্রবেশ করবেন এবং মুখ্য দরজা দিয়ে প্রবেশ করার পর আপনি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আপনি 3 বার ঘরে ঘুরবেন আপনি সেই 1 মুঠো লবণটি নিয়ে এবং তারপর আপনার ঘরের মুখ্য দরজা দিয়ে আপনি বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দেবেন। এর ফলে আপনার ঘরে সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে। নবরাত্রির এই সময়কালে দেবী দুর্গার অপার কৃপা লাভ করা যায়।
কিন্তু আমরা সেটি জানি না যে কিভাবে দেবীর কৃপা লাভ করা যায়। তাই বন্ধুরা, তার জন্য দেবী দুর্গার নামে একদিন উপবাস রাখুন এবং মায়ের কাছে আপনার মনস্কামনা জানান। গৃহের বাস্তু দোষ যদি আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে বাড়ির বাস্তু দোষ আগেই আপনারা ঠিক করে নিন। নবরাত্রি চলছে বন্ধুরা, এবং এই সময় একটি দিন দেবী দুর্গার নামে উপবাস রেখে লবণের এই উপায়টি করুন, আপনারা অবশ্যই সুফল পাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।